সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার। দেশবাসীরা, আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি বা আপনাদের মাঝখানে আমি যে ভিডিওটা নিয়ে চলে এসেছি, আমার একটাই অর্থ যে আমাদের ভারতবর্ষের ভিতরে যদি আমাদের সনাতন ধর্মের মানুষের উপরে যদি কেউ আঘাত করে বা আমাদের সনাতন ধর্মের মানুষের উপরে যদি কেউ হারাহাস্তি করে, তাদেরকে আমি যোগ্য প্রত্যুত্তর দেওয়ার জন্য আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। এবং আমার সামনে যদি বিধর্মী সকলে কেউ যদি আমাদের সনাতন ধর্মের মা বোনকে নিয়ে ইজ্জত নিয়ে খেলা করে, আমাদের মঠ মন্দির নিয়ে যদি কেউ খেলা করে বা আমাদের সনাতন ধর্মের উপরে যদি কেউ আঘাত করে, আমি কিন্তু তাদেরকে নিজের হাতে শাস্তি দেওয়ার জন্যই আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। আমি হয়তো এই পৃথিবীতে কতদিন বেঁচে থাকবো হয়তো আমি জানি না, এটা ভগবানই জানে আমাকে এই পৃথিবীতে কতদিন রাখবে। কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো এই পৃথিবীতে, ততদিন আমি আমার মাতৃভূমিকে রক্ষা করার জন্য আমি লড়াই করে যাব এবং সনাতন ধর্মের জন্য আমি লড়াই করে যাব। যদি আমার সাথে যদি কেউ ভারতবর্ষের কোনো সনাতন ধর্মের মানুষ যদি সাথ দিতে চান, তাহলে নিশ্চয় আমার এই ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি তাদেরকে আমার ফোন নম্বর দিব, সেই ফোন নম্বরের যোগে দিয়া আমি আপনাদের সাথে যোগাযোগ করব। আমি এই উদ্দেশ্য নিয়েই আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছি। আমি দেশবাসীর মাঝখানে আমার মনের কথা কিছু ব্যাখ্যা করার জন্যই আমি এই চ্যানেলটা খুলেছি এবং কি আমাদের সনাতন ধর্মের রক্ষা করার জন্য এবং আমাদের সনাতন ধর্মের মানুষকে আমি যাতে চোখ খুলে দিয়ে এই ভারতবর্ষে যাতে বসবাস করতে পারে, তার জন্য কিন্তু আমি এই চ্যানেলটা খুলেছি। আর আমার এই চ্যানেল থেকে আমার উদ্দেশ্য নয় যে আমার টাকা ইনকাম করে খেতে হবে। আমি কিন্তু একজন খুব গরিব লোক। আপনারা নিশ্চয় দেখছেন যে আমি কোন ঘরে বসে ভিডিও বানাচ্ছি। আপনারা হয়তো আমার এই ওয়াল দেখে দিশা পাচ্ছেন। আমি কিন্তু অতি একজন গরিব লোক, কিন্তু আমি টাকা পয়সা উপার্জন করার জন্য আমি কিন্তু এই চ্যানেলটা খুলি নাই। আমার একটাই উদ্দেশ্য, যাতে আমি আমার সামনে যদি কোনো বিধর্মীরা সনাতন ধর্মের উপরে এবং সনাতন ধর্মের উপরে আঘাত করে, তাকে আমি কিন্তু যোগ্য প্রত্যুত্তর দেওয়ার জন্যই আমি কিন্তু সবসময় রেডি থাকি। এবং এই চ্যানেলের মাঝখানে আমি আরেকটা কথা বলতে চাই যে ভারতবর্ষের অলিগলিতে আমাদের যত সনাতন ধর্মের মানুষ আছে, তাদের যদি কোনো বিধর্মী কোনো আঘাত করে বা তাদের উপরে যদি কোনো হারাহাস্তি করে, তাহলে নিশ্চয়ই এই ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি সেখানে একদম 100% উপস্থিত হব। আর সেই ব্যক্তিটাকে আমি নিজের হাতে তাকে শাস্তি দিয়ে আমি দেখাই দেবো পৃথিবীর বুকে যে না, ভারতবর্ষে একজন সনাতন ধর্মের সৈনিক আছে। সে কোনোদিনও নিজের ব্যক্তিগত চিন্তা করে নাই, শুধুমাত্র সনাতন ধর্ম এবং কি হিন্দু মানুষের জন্যই সে চিন্তা চর্চা করে সে আগ বেড়ে যাচ্ছে। আমি কিন্তু এইটাই আমি দেশবাসীর মাঝখানে বলে দিলাম। আমাকে হয়তো অনেক লোকেরাও খারাপ পাবে, অন্য অন্য ধর্মের লোকেরাও খারাপ পাবে, বা আমার ভিডিওতে কিন্তু অনেক ধর্মের লোকেরা আমাকে কমেন্ট করে বলে যে আমি বিজেপির এজেন্টটা, আমি একজন দালাল, এরকম কিন্তু আমাকে বলে থাকে। কিন্তু আমি প্রকৃত কোনো দালাল নয়, আমি কোনো কংগ্রেসের দালাল নয়, বিজেপির দালালও নয়। আমি কংগ্রেসের কামাইও খাই না, বিজেপির কামাইও খাই না। আমি নিজে পরিশ্রম করে কিন্তু খেটে খাওয়া একজন লোক। যে যাই বলুক না কেন, তোরা যত কিছুই বলস না কেন, আমি কিন্তু আমাদের সনাতন ধর্মের উপরে এবং কি সনাতন ধর্মের মানুষের উপরে যারা আঘাত করবে, তাদেরকে কিন্তু আমি নিজে হাতে শাস্তি দেব। এটা কিন্তু বিধর্মী সকলে মনে রাখা উচিত। তাই আমি এই ভিডিওতে বেশি কথা বলবো না। আমি সনাতন ধর্মের মানুষের কাছে একটাই অনুরোধ করব, আপনারা যে যেখানে থাকেন না কেন, আপনারা যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনাদেরকে যাতে ভগবানে ভালো রাখে, এই কামনাই করলাম। আর আপনারা একটাই কাজ করুন,
সনাতন ধর্মের মানুষ একত্র হয়ে আমাদের সনাতন ধর্মকে রক্ষা করতে হবে এবং আমাদের যে মাতৃভূমি তাকেও কিন্তু রক্ষা করতে হবে। আমাদের খালি চিন্তা করলে হবে না, নিজের ব্যক্তিগত আমাদের দেশের চিন্তাও করতে হবে এবং কি আমাদের সনাতন ধর্মের প্রতিও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা যদি সনাতন ধর্ম এবং কি আমাদের মাতৃভূমিকে যদি আমরা রক্ষা না করি তাহলে হয়তো কেউ আমাদের রক্ষা করে দেবে না। যার জন্যই আমি এই ভিডিওতে স্পষ্টভাবে আমাদের সনাতন ধর্মের ভাই বন্ধু এবং কাকা জ্যাঠার কাছে সবার কাছে একটা অনুরোধ জানাইলাম, যাতে আমার কথায় আপনারা একটু আমাকে সাথ দিয়ে আমাকে যাতে আগবাড়ে নিতে যেতে পারেন, আমি যাতে সনাতন ধর্মের হয়ে একজন সৈনিক হিসাবে ভারতবর্ষে কাজ করে যেতে পারি, এইটুকু বলেই আমি এই ভিডিওটা সমাপ্ত করলাম। ধন্যবাদ।